রুমলি কুকিং এ আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, কাঁচা আমের শরবত। সেটা কিভাবে বানায় চলুন শুরু করা যাক। আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি। আমটাকে ছুলিয়ে টুকরো টুকরো করে রেখেছি। এটাকে দিয়ে কাঁচা আমের শরবত বানাবো। নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের ভিতরে দিলাম এই আমগুলোর টুকরো, দিচ্ছি 5-6টা পুদিনা পাতা, দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা। জালটা আপনারা বুঝে দেবেন কে কতটুকু জাল খাবেন। আর পুদিনা পাতাটা দিয়েছি, পুদিনা পাতাটা পেটটা ঠান্ডা রাখে। এই গরমের মধ্যে পুদিনা পাতাটা খাওয়া অনেক ভালো আমাদের পেটের জন্য। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি অল্প বিট নুন স্বাদ অনুযায়ী, দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী চাট মশলা, দিচ্ছি 1 টুকরো লেবুর রস, 1 চামচ হবে, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। দেব 4 চামচ চিনি, চিনিটা দেব আমি 4 চামচ। এটা টক ঝাল মিষ্টি শরবত। দিচ্ছি জল দিচ্ছি আমি 1 গ্লাস। এখন আমি মিক্সিং জারে সবগুলো ঢুকিয়ে দিলাম। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা ভুলেও এই ইয়েতে বরফ দেবেন না, বা ঠান্ডা জলও দিতে পারেন। আমি আবারও ঠান্ডা জল দিচ্ছি। সবগুলো একসাথে গ্রাইন্ড করে নিয়ে আসলাম। এখন দিচ্ছি আবার ঠান্ডা জল দিয়ে আবারও আমি গ্রাইন্ড করে নেব। শরবতটা আমার রেডি হয়ে গেল। এখন আমি সাজিয়ে দিচ্ছি। এত গরমের মধ্যে যদি আমরা এই শরবত না খাই তবে আমাদের অনেক ধরনের প্রবলেম হবে। তার জন্য টক ঝাল মিষ্টি শরবত নিয়ে এসেছি। চট করে বানিয়ে ফেলুন। বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হলো। পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে দিলাম। পরিবেশনের জন্য আমার আমের শরবত রেডি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এখানেই, ধন্যবাদ।